মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, আমরা খুব খুশি আছি। তো এখন দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বলতে কি টোটোতে করে আর কি যাচ্ছি। তো এখন সময় হচ্ছে ওই 11:30 কি 11:45 হবে। ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায়? হ্যাঁ, অবশ্যই ঘুরতে যাচ্ছি, যেই কারণে বেরিয়েছি। তো বেরিয়েছে রথবাড়িতে আসা মাত্র একটা স্টেট বাস পেয়ে গেছি আর তিনজনে খুব সুন্দর ভালোভাবে একটা সিটও নিয়ে নিয়েছি। আপাতত মেয়ে জানলার ধারে বসেছে, কিছুক্ষণ পরে হাজব্যান্ড চলে যাবে জানলার ধারে। এই তো শুরু হয়ে গেছে আমাদের সফর। ওই টানা এখন 5-6 ঘন্টা চলবে, এরকমই। ওই সব দিয়ে 7 ঘন্টা লাগে। তো কোথায় যাচ্ছি আমরা কৃষ্ণনগরের দুটো স্পেশাল অনুষ্ঠান আছে। এই লাস্ট ভিডিওতে বলেছিলাম যে কারণে একটু বাইরে বেরোতে হয়েছিল, একটু কেনাকাটা করতে হয়েছিল। আর এই যে নামার সময় হয়ে এসছে বলে, আর এই জন্য লাফালাফি নাচানাচি এক্সট্রিম লেভেলে বেড়ে গেছে। একটু ঘুমিয়ে নিয়েছে, একটু খেয়ে নিয়েছে, তো সেই জন্য এখন ফুল এনার্জি আছে। আর যেতে না মাঝখানে রাস্তাতে বৃষ্টিও হয়েছিল, যে কারণে দেখো রাস্তাগুলো একদম ভেজা। আর ওয়েদারটা একদম কি বলবো, খুব সুন্দর হয়ে গেছে। তো নেমে পড়েছি আমরা। ফার্স্টে নেমেছি বহরমপুরে। আগে আমরা টানা একদম যেতাম, তো এখন আমরা এভাবে কেটে কেটেই যাই। আগে বহরমপুর নামি, বহরমপুর থেকে বাস ধরে চলে যাই। তো বহরমপুরে যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে নেমে পড়েছি। এবার ফার্স্টে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নেওয়ার পর এখানে দেখো যত বাস আছে সব বাস বলছে নাকি সব ওই সন্ধ্যে 6:30 7টার পরে ছাড়বে। তো তারপরে আমরা অনেকক্ষণ খোঁজ খবর নেওয়ার পরে তারপরে ওখানে দাদা দিদিকে জানানোর পরে এটা ঠিক হয় যে আমরা ট্রেনে চলে যাব। এখান থেকে হচ্ছে ট্রেন স্টেশনটা খুব কাছে, তো তার আগে কিছু খেতে হবে। এইবার মেয়ে আর হাজব্যান্ড খাচ্ছে ফুচকা। অনেকে জানে জার্নি করলে একটু ঝাল ঝাল টক টক জিনিস খেলে গা গোলায় না। তো মেয়ে হাজব্যান্ড খেয়েছে ফুচকা, আর আমি বেশি করে একটু ঝাল দিয়ে তেঁতুল জল দিয়ে খেয়েছি চুরমুর। তারপর একটা টোটো নিয়েছি, যাচ্ছি স্টেশনে। এই বাস স্ট্যান্ড থেকে স্টেশনটা খুব বেশি দূরে নয়, 10 টাকা করে পার হেড টোটো ভাড়া নিয়েছিল। কেউ চাইলে হেঁটেও যেতে পারে, যারা হাঁটতে পারে বা ভালোবাসে আর কি। তো আমার তো শরীরটা খারাপ, তো সেই জন্য আর হাঁটার ওই রিস্কটা নিয়ে নিই। আর শরীরটা যেহেতু খুব সকালে ওষুধ খেয়েছি, তো আস্তে আস্তে কী বলবো, এনার্জি আর থাকছে না, এরকম মনে হচ্ছে। ওষুধের অ্যাকশনটা আর কি হচ্ছে। তো চলো আগে স্টেশনে যাই, স্টেশনে গিয়ে টিকিট করিয়ে তারপরে আগে ট্রেনে উঠে বসি। তো স্টেশনে চলে এসেছি, আর ওইখানেও দূরে হাজব্যান্ড গিয়েছে টিকিট কাটতে। আর এই যে এটা হচ্ছে বহরমপুর কোর্ট, বহরমপুর স্টেশন আর কি। আমি আর মেয়ে তো এদিকে দূরে দাঁড়িয়ে আছি, ওখানে গিয়েছে দুটো টিকিট কাটতে। আর এদিককার ওয়েদারটা দেখলাম, যত মালদা থেকে এদিকে এগিয়ে আসলাম ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। তো চলো টিকিট তো পেয়ে গেছি, এবার যাই। অ্যাপে দেখলাম যে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আছে। আর অ্যাপের কিন্তু ওই ইয়েগুলোকে তো ঠিকই হয়, তো সেই জন্য আর কি। চলো এবার 2 নম্বর প্ল্যাটফর্মে যাই। 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তো কিছুক্ষণ যেহেতু সময় আছে, তো হাজব্যান্ড বললো আমলকি আছে, আমলকি খাওয়া ভালো লাগবে। তারপরে এখান থেকে 2 প্যাকেট আমলকি কেনা হলো। তো আমলকি খেয়ে ট্রেনে উঠে পড়েছি। সিট তো ফার্স্টে পেয়েছিলাম না, তো তারপর আমরা উঠেছিলাম হাজারদুয়ারি এক্সপ্রেস যেটা আছে সেটাতে। তো কোনো রকমে একটা সিট পেয়েছিলাম, তো সেই সিটে হাজব্যান্ডও আমাকে বসায়, মেয়েও আমাকেই বসায়। মেয়ে বলছে না তুমিই বসো, হাজব্যান্ডের বক্তব্য আর কি তুমিই বসো। আর সত্যি কথা বলতে আমার আর দাঁড়িয়ে থাকার মতো এনার্জি ছিলও না। তো যাই হোক নেমে পড়েছি আমার ভালোবাসার আরেকটা শহর, সেটা হচ্ছে কৃষ্ণনগর। এই যে কৃষ্ণনগর সিটি জাংশন। তো চলো এবার যাই, বেরাই। বাইরে দাদা দিদি অলরেডি স্টেশনে নেই, হাই স্ট্রিটের কাছেই আছে। তো এখন একটা টোটো নিয়ে আগে সেইখানে যাই। আর ভালো লাগছে না, শরীর তো একদম ছেড়ে দিয়েছে বলতে পারো, একদম এনার্জি নেই। তবুও কী বলবো, ভেতরে একটা এক্সাইটমেন্ট আছে যে লাডলির সঙ্গে দেখা হবে। প্রায় তোমার ধরো 4.5-5 মাস পর আমার লাডলিটার সঙ্গে দেখা হবে। কখন বাড়ি যাব, ওকে একটু কাছে নেব, ওকে একটু আর কি কোলে নেব, এই করতে আর কি। যে হাজব্যান্ডকে খুব তাড়া দিচ্ছিলাম। তো বাড়ি আসার পর শরীরটা আবার একটু খারাপ হয়ে গেছিলো, তো ওষুধ খেয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে এই যে আমার লাডলির সঙ্গে কোলে নিয়েছি। আর ও না আমাদেরকে চিনতে পেরেছে, কি আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে যে প্রতিদিন ভিডিও কলে দেখি, আবার এরা সামনে চলে এলো কী করে। সেদিন অবাক দৃষ্টিতে আমরা 3 জনকে দেখছিলাম। তো যাই হোক এখন আমি একটু লাডলির সঙ্গে সময় কাটাবো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।